নমস্কার, উই আর ইন সুরমাস কিচেন সহজ বাঙালি রান্না। এখন রাত্রির প্রায় 9:30 বাজে। অফিস থেকেই ফিরেছি, ইউনিভার্সিটি থেকে 8টায়। ফিরে দেখছি ফ্রিজে কী কী আছে, কী কী কালকের জন্য রান্না করা যায়। তো একটা রুই মাছের কালিয়া রান্না করেছি। ফ্রিজে দেখছি চাটনি আর টক ডাল আছে, আর বেশ কিছু সবজি নষ্ট হয়ে যাচ্ছে। তার মধ্যে এই বরবটি, কাটোয়ার ডাঁটা, বেগুন এগুলো সব শুকিয়ে যাচ্ছে, কাঁকরোল সব কেটে ফেলেছি আলুর সঙ্গে। আর যেটা মহান ভুল হয়েছে, কালকে বাজার করেছিলাম তখন একটু থানকুনি পাতা কিনে এনেছিলাম, দেখছি সেটা ট্রেতে শুকনো খোলায়, মানে এমনি খোলা পড়ে আছে, প্যাকেট করে রাখা ভুল হয়ে গেছে আর কি, প্যাকেট করে রাখতে। তখন ভাবলাম কি করি, তাহলে এই থানকুনিটাকেই বাটলাম, আদা দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে থানকুনিটা অনেকক্ষণ জলে ভিজিয়ে রেখে শুকনো ভাবটা কেটেছে, বেটে ফেলেছি। সাদা একটা নিরামিষ তরকারি বানাবো, তার জন্য আমি তেজপাতাটাকে নেব। নিয়ে সুরমাস কিচেন সহজ বাঙালি রান্না থেকে সুস্মিতা বলছি। ক্লান্তি লাগে না, কেননা জীবন চালাতে হয়, তো জীবন ঈশ্বর কৃপায় চালিয়ে নিতে হয়। সারাদিন কাজ করার পরে এসে আবার রান্নাবান্না ঠিক আছে, কখনো কখনো ভালোই লাগে। তো আমি বড়ি ভেজে রেখেছি আর মেথি গুঁড়ো। তো এই তরকারিটা একদমই একটা নতুন রান্না, কেন কি এর আইডিয়া আমার কখনো ছিল না। থানকুনি পাতার শুক্তো, বড়া এগুলোই খেয়েছি। এখন দেখছি এটা খেয়ে চালিয়ে দিতে হবে। শুকনো হয়ে গেছে, সেটাকে নষ্ট তো করবো না। আমি পয়সা খরচা করে খাটনি করে বাজারে গিয়ে কিনে এনেছি, তাহলে কী করি, নিরামিষ তরকারিই বানিয়ে দিই। তিল, নুন আর চিনি এই কারণেই সুগার ফ্রি দেখছি ফুরিয়ে গিয়েছে, এই জন্য চিনি আমি বলে দিলাম। কেননা আমাকে যারা ভালোবাসে তারা এক্ষুনি বলবে, সুস্মিতাদি তুমি রান্নায় চিনি খাও কেন এত। কিন্তু আজকে উপায় নেই রে আমার, আজকে আমার সুগার ফ্রি শেষ, কালকে আমি আনতে পারবো। তো এখন ওই জন্য সাদা তিল, নুন আর চিনি দিলাম। সাদা তিল ভীষণ পেট ঠান্ডা করে, থানকুনিতেও ভীষণভাবে পেট ঠান্ডা করে। অসাম ফ্লেভার আসছে। মেথি, সাদা তিল, থানকুনি, একটু গোলমরিচ ছিল। আমাকে একটু হাতে ব্যথায় কষ্ট পাচ্ছি, যার জন্য এক হাতে তুলতে খুব কষ্ট হচ্ছে। ঠিক আছে, নেভার মাইন্ড, এইরকমভাবে দিয়ে দেব একটু একটু করে। আমার যা যা সবজি নষ্ট হচ্ছিল আর কি, দেখলেই বুঝবেন শুকনো শুকনো হয়ে গিয়েছে। আলু, কুমড়ো, বরবটি, ডাঁটা, কাটোয়ার ডাঁটা সব আছে। দেখুন বেসিন ভর্তি আজকে বাসন পড়ে আছে। রাত্রি 9:30 বাজে, এখন ভাত রান্না হবে। তো মাছের ঝোল সবে হয়েছে, কিছু করার তো নেই। জীবন যখন যা দেয় তাতেই পরমানন্দ। তো আমি থানকুনির হাতটা ধুয়েছি বলে জলটাও সবুজ সবুজ হয়ে যাচ্ছে। এনিওয়ে, এইভাবে তুলে তুলে সবজিগুলোকে ট্রান্সফার করলাম। আমি কিন্তু একদম সাদা তেল ইউজ করেছি। খুব সাধারণ একটা সাদা তরকারি করব, কিন্তু এই কারণেই এটা আমার কাছে নতুন, যে জীবনে কখনো আমার এই সুরমাস কিচেনে মাও করেনি, ঠাম্মাও করেনি, দিদাও করেনি। আমি খালি চালিয়ে দেওয়ার উদ্দেশ্য নিয়ে থানকুনির সাথে আদা যাবে, যেহেতু আমরা থানকুনি আদা দিয়ে শুক্তো বানাই, তিল বাটাও যায় সেখানে, পোস্ত বাটাও যায়, তাহলে সেই ভেবে সাদা তিল, মেথিও পড়ে সেই শুক্তো, সেই ভেবে নিয়ে মেথি, শুকনো লঙ্কা, তেজপাতা সম্বার দিলাম। দিয়ে এর মধ্যে আমি মেইন উদ্দেশ্য হচ্ছে আমার থানকুনিগুলোকে খেয়ে ইনটেক করা। তিল আর মেথি শরীরের জন্য ভালো। দিয়ে নুন চিনি তো আগেই পড়ে গিয়েছে। আমি এটাকে আস্তে আস্তে করে থানকুনিগুলোকে যেটুকু বেটে রেখেছি, আমার এখনও ফ্রিজে খানিকটা রয়ে গেল থানকুনি আর আদা আর কাঁচা লঙ্কা বাটা। পিয়া কালকে এলে নিশ্চয়ই কিছু তো একটা ইউজ করে দেবে। আজকে আমি যা পারলাম করে ফেললাম। আদা আর থানকুনি আর একটা সুন্দর করে রুই মাছের কালিয়া টাইপ মাছ ছোটোবেলায় যেরকম করতো, আদা আর রসুন বেটেছি, সঙ্গে বেশি করে দারচিনি, একটা এলাচ, 2টো লবঙ্গ, এটা বেটেছি। আমার টক ছিল না ঘরে, কিছু টমেটো জাতীয়, আমি 2 চামচ ভিনেগার দিয়ে দিয়েছি। তেজপাতা, জিরে, শুকনো লঙ্কা, গোলমরিচ এগুলো দিয়ে, ওই পেস্টটা দিয়ে, পেঁয়াজ দিয়ে ভালো করে কষিয়ে রান্না করেছি। আলুটাকে ভেজে নিয়ে রুই মাছের ঝাল মতো, তাতে হলুদ, লঙ্কা, জিরে ফিরে দিয়ে করলাম। এই তরকারিটার জন্য আমি একটু বড়ি ইউজ করব। বড়ি নিরামিষ তরকারিতে বড়ি ভীষণ ভালো যায়। আমার ঠাম্মাকে দেখতাম কাঁঠালের বীজ যখন পাওয়া যায় না, বাবা বাজার থেকে নিয়ে আসতো, দাদু ঠাকুরদা নিয়ে আসতো,
কাঁঠাল বীজ দিয়ে চিংড়ি দিয়ে নিরামিষ তরকারি করা হতো। আমাদের বাড়িতে নিরামিষ তরকারি আবার আমিষের মতো হতো আর কি, ভেজ ব্যাপারটা খুব কম ছিল। এখন আমার পাল্লায় ভেজই বেশি হয়। তো ঠাম্মাকে দেখতাম কাঁঠাল বীজ ভীষণ সবজির সাথে দিয়ে চিংড়ি দিয়ে একটা উপাদেয় রান্না করতেন। তো আমার কাছে কাঁঠাল বীজ অ্যাভেলেবেল নেই। আর আজকাল তো ইউরিক অ্যাসিডের যা বাড়াবাড়ি লোকের সবারই, আমারও আছে বেশ, সেই জন্য বেশি বীজ খাওয়া যায় না। নইলে কুমড়ো বীজ ভাজা খেতেও আমি ভীষণ ভালোবাসি। এই পাকা কুমড়োর যতগুলো বীজ পাওয়া গেল আমি কাঠবিড়ালির উদ্দেশ্যে খানিক রাখলাম, খানিক পুঁতে দিলাম, খানিক ফেলে দিলাম। কিন্তু আগে হলে অবভিয়াসলি আমি ভাজাই খেতাম, কালো জিরে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে নুন টুন দিয়ে, দারুণ লাগে কুমড়ো বীজের ভাজা। এসব হবে না, কিন্তু কথা বলতে বলতে আমার রান্নাটা হচ্ছে। প্লিজ ডোন্ট ভায়োলেট আওয়ার কপিরাইট, আওয়ার ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট। উই আর ইন সুরমাস কিচেন, সহজ বাঙালি রান্না, শ্রীরামপুর। We are giving you simple Bengali recipes, everyday Bengali recipes. রাতের বেলায় দেখুন রাহিলি পাক কেমন লাগে, আলো জ্বলছে, পাশাপাশি কোনো লোকজন নেই, সবুজ গাছগুলো নিঃসঙ্গ রয়েছে। আর এখানে আমি রান্নাঘরে ঘেমে নিয়ে রান্না করে ফেলছি একটা নিরামিষ ভেজ তরকারি। কালকে ভোরবেলা আবার 7টা সাড়ে 7টায় বেরিয়ে যাওয়া, সেই জন্য এই তরকারি, মাছের ঝাল আর কালকের পিয়ার বানানো একটু আমড়ার চাটনি আছে, ওই সবভাবেই নিয়ে যেতে হবে। আমি দুপুরের জন্যেই এই প্ল্যাটারটাই করে ফেলতে পারলাম। তো এই তরকারিটাতে আমি যেটা করব, মশলা ভীষণ কম দেবো, একদম সাদা সাদাই হবে। কিন্তু যেহেতু একদম হলুদ ছাড়া কোনো রান্না করা উচিত না, খায় না বলে, তো সেই জন্য এক ছিটে হলুদ দেবো। आप खाइए खिलाइए, खुश रहिए, मस्त रहिए। अगर ये पसंद आए तो जरूर करके खाइए घर पे। আমার এমন অবস্থা, কালকে রোববার, কিন্তু কালকে না কবে রোববার আমি বোধহয় কিছু একটা রান্না করলাম, কালকেই করলাম পুঁটি মাছ কেটে পুঁটি মাছের ঝাল, সেটা কিন্তু আপলোড করা হয়নি, সময়ই পাইনি। তার সঙ্গে সঙ্গে এই রান্নাটাও রেডি হয়ে যাচ্ছে আপনাদেরকে দেখাবার জন্য। পরপর দুটোই দিয়ে দেবো। যদি কারোর মনে হয় থানকুনি দিয়ে থানকুনির বড়া বা থানকুনির ঝোল ছাড়াও কিছু খাবেন, তো আমার মতো এরকম বুদ্ধি করে থানকুনি আদা কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়ে এরকম কোনো একটা ভালো সবজি করে ফেলতে পারেন, যেটা প্রাণ মন পেট সবই শান্তি করবে। কেননা এতে তিল আছে, আদা বাটা, থানকুনি সবই ঠান্ডা ঠান্ডা। মেথি সম্বার দেবেন একদম সাদা রাখার জন্য, একটু হলুদ ছিটে দিয়েছি, নুন চিনি বা সুগার ফ্রি যে যেমনটা খান, একটু বড়ি ভেজে গুঁড়িয়ে দেবেন। আমি কিন্তু এই থানকুনির জলটা ফেলবো না, মিক্সির জলটা দিয়ে দেবো অবশ্যই, ফেলার কোনো সিনই নেই। তো খান, খাওয়ান, সুস্থ থাকুন, কপিরাইট ভায়োলেশন করবেন না, যাই শেখেন একটু অ্যাকনলেজ করবেন। আমিও যদি কারোর থেকে কিছু নিই, চিরকাল অ্যাকনলেজ করে যাই তাকে, সেটাই হচ্ছে নিয়ম। তাতে করে যার থেকে নিলাম তারও একটু ভালো লাগে শুনলে। এবার মা বলছে আবার কেন করছিস, এই সব নষ্ট হচ্ছে, আমি আবার কবে রান্না করব। পিয়া এসে গেলে তো আর আমার রান্নার ডিপার্টমেন্ট নেই, তাহলে আমি করে ফেলি, তাহলে একটা দেখিয়েও ফেলি। এই আশা নিয়ে একটা সবুজ সবুজই ঝোল দেখতে হবে। কাঁকরোলটাও দেখছি শুকিয়ে শুকিয়ে যাবে, কাঁকরোলটাও চালিয়ে দিয়েছি। আপনি তো জানেন কাঁকরোল খেতে আমি ভীষণ ভালোবাসি, বিকজ এটা অমৃত ফল, এটাতে হার্ট ভালো থাকে, অনেক কিছু ভালো হয়। সাদা সবজি একটা রান্না হচ্ছে সুরমাস কিচেনে। আমি এটা সবজিটা রান্না হয়ে গেলে আবার ভিডিওটা অন করবো, ততক্ষণ সেদ্ধ হতে তো টাইম লাগবে, ভিডিও চালিয়ে রেখে লাভ নেই। আমি জাস্ট এটাকে কভার আপ করে দেব, দিয়ে খানিকটা সেদ্ধ করে নিই, তারপরে আমি আবার ভেজিটেবল হয়েছে কিনা দেখিয়ে দেবো বন্ধ করার সময়। নমস্কার, আসবো ফিরে। ভীষণই প্যালিটেবল রান্নাটা মনে হচ্ছে হয়েছে। তিল, থানকুনি, আদা, মেথি, শুকনো লঙ্কা, তেজপাতা, নুন মিষ্টি হলুদ দিয়ে আমার নিরামিষ তরকারি তৈরি। দারুণ একটা ফ্লেভার আসছে রান্নায়, সত্যি দারুণ আসছে, এবং একটা নতুনত্ব রান্না আমি আবিষ্কার করে রান্না করে ফেললাম। ইতিমধ্যে বাসনও মেজে ফেলেছি। ভাত হয়ে গেলেই আমার আজকে রাতের মতো ডিউটি অফ। রান্না করে খেয়ে দিয়ে বাসন মেজে ঘুমিয়ে পড়তে হবে, ভোরবেলা বেরোবার প্রস্তুতি। রান্না কেমন লাগে করে অবশ্যই খেয়ে বলবেন। আগে আসলে আমার বাড়িতে করে রাখার সময় পেতাম, তিলের গুঁড়ো, বাদামের গুঁড়ো, ভাজা মশলার গুঁড়ো, সেগুলো এখন আর হচ্ছে না, তাই জন্য গোটা তিল দিয়েই ম্যানেজ করে দিলাম। যেটা আর পারছি না, সেটা আর হয়েই উঠছে না। তো তিল গোটাই ছিল, গোটাই দিয়ে দিলাম। বাদাম গুঁড়ো তো নেই অ্যাভেলেবেল, আবার কখনো সময় করে সব বানাতে হবে।
ততক্ষণের জন্য বাই, যতক্ষণ আবার ফিরে না আসি। নিরামিষ তরকারি, সব রকম ফেলে দেওয়া সবজি দিয়ে আর থানকুনি পাতা দিয়ে করে খেয়ে দেখবেন, পেট ঠান্ডা মন ঠান্ডা হবে গরমকালে। প্লিজ বি উইথ আস, থ্যাংক ইউ ফর ওয়াচিং আস, বাই। খুব তাড়াতাড়ি আবার আসবো, দেখা হবে শীঘ্রই। ততক্ষণের জন্য কমেন্ট, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন প্লিজ। ভালো থাকবেন সবাই, বাই। আজকে লোকনাথ বাবার 136তম দেহ রক্ষার তিথি, সব জায়গায় পুজো হচ্ছে দেখলাম। আমাদের প্রিয়াও সেই জন্যই বাড়িতে ভোগ করবে বলে এসে উঠতে পারেনি। তো আমরা জাস্ট একটা মন্দির ভিজিট করে এলাম, প্রণাম করে এলাম। ভালো থাকবেন সবাই, সেই পরম কারুণিক ঈশ্বরের কাছে প্রার্থনা সবার জন্যে। আমাদের জীবন যেন এমনি করেই সৎভাবে সৎ পথে এগিয়ে চলে সেই মুহূর্তের দিকে, মহামিলনের পথে। বাই। রান্না কমপ্লিট।